যে তার চাওয়া কোনোভাবেই পূরণ হচ্ছিল না। আব্রাহা তখন রাগে ক্রোধে ফেটে পড়ে, আর সেই কারণেই আব্রাহা একদিন সিদ্ধান্ত নেয় যে কাবা ঘরকে সে ভেঙে দেবে। তারপর আব্রাহা তার 60,000 সৈন্য নিয়ে এবং 13টি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে। এর মধ্যে আব্দুল মুত্তালিব সেখানে পৌঁছে যায় এবং আব্রাহাকে বলে, আমি আপনাকে সতর্ক করছি, আপনি যে ঘরটাকে ধ্বংস করতে চাইছেন সেটা আল্লাহর ঘর, তাই এমন বিপজ্জনক কাজ থেকে দূরে থাকুন। কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না। আব্দুল মুত্তালিব তখন তাকে বলে যে, আপনি আমার উট ফেরত দিন। এই কথা শুনে আব্রাহা বেশ অবাক হয়ে যায় এবং বলে যে, আমি আপনাদের প্রিয় উপাসনালয় ধ্বংস করে দিচ্ছি, যেখানে আপনাদের বাবা দাদারাও ইবাদত করে এসেছিল। ফলে আপনাদের মান সম্মান এবং প্রতিপ্রতি সবকিছুই ধুলাই মিশে যাবে। অথচ এই বিষয়ে কোনো চিন্তা না করে আপনি কিনা এসেছেন আপনার উট ফিরিয়ে নিতে। আব্দুল মুত্তালিব তখন বলে, আমি আমার উটের মালিক, তাই আমার উট আমি নিজেই ফেরত নিতে এসেছি, কিন্তু এই মক্কা এবং কাবাঘরের মালিক হলেন আল্লাহ। অবশ্যই আমি নিশ্চিত এই কাবাঘরকে আল্লাহ নিজেই রক্ষা করবেন। উত্তরে আব্রাহা তখন বলে, আজকে আমি এটাও দেখতে চাই কিভাবে তোমার আল্লাহ কাবাঘরকে আমার হাত থেকে রক্ষা করে। এরপরে আব্রাহা